হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি লালমনিরহাট শিশু পার্কে। তো প্রথমে ঢুকে আমি ট্রেনটার কাছে চলে গেলাম। ট্রেনটার সামনে নাম লেখা ছিল বাংলাদেশ এক্সপ্রেস। আর ট্রেনটা কিন্তু অনেক কিউট। আর এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে কি একগুলো গাছ লাগানো, ঘাস ফুল সম্ভবত, আর সাইডেই কামিনী ফুলের গাছ। এই দেখেন বাংলাদেশ এক্সপ্রেস। ট্রেনের ভিতরে সিট দেওয়া আছে, আপনারা বসতে পারবেন। আর গাইজ, এই জায়গার পরিবেশটা যে এত সুন্দর। এখানে অনেকগুলো পায়রা আছে, দোয়েল পাখি আছে, বাঘ আছে, ঘোড়া, উট পাখি, নাগরদোলনা, দোলনা, তারপরে অনেক অনেক রাইড আছে, আপনারা চাইলে চড়তে পারবেন। এবং আপনারা কে কে লালমনিরহাট শিশু পার্কে এসেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো গাইজ, এই দেখেন ঘোড়াটা কত বড়। ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর। আর রিয়েল ঘোড়াগুলো, মানে কার্টুনে যেভাবে দেখায় ঘোড়াগুলোকে, এই ঘোড়াটাও কিন্তু ওরকমই, একদম কার্টুনের মতো প্রায়। বিশেষ করে ঘোড়াটার মুখটা যে বানিয়েছে তাকে অনেক অনেক থ্যাঙ্কস। ঘোড়ার মুখটা যে এত কিউট, বলার মতো না। আর ঘোড়াটাকে দেখে এমন মনে হচ্ছে যে ঘোড়াটা জীবন্ত। আরও আছে উট পাখি, দোয়েল পাখি। ক্যামেরাটা স্থির করে ধরে রাখতে পারতেছিলাম না, কারণ আমি অনেক উত্তেজিত ছিলাম যে আমি কখন এই পুরো পার্কটা ঘোরা শেষ করব। সেই জন্য এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপরেও ভিডিওটা আশা করি অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সো এখানে উট পাখিটা আমার অতটাও ভালো লাগেনি, কেননা উট পাখির চোখগুলো রাক্ষসীর মতো ছিল। উট পাখিটা অনেকটাই বড়, আর সাইডে বাঁশ গাছ যেরকম হয়, মানে বাঁশ, সেই রকম একটা কিছু দিয়ে রাখছে। এমন মনে হচ্ছে যে উট পাখিটা ইয়েতে এসেছে, উট পাখিটা তার ডিমের জন্য এসেছে। আর এই দেখেন গাইজ, এখানে কতগুলো পায়রাগুলো কিন্তু অনেক সুন্দর, সাথে গোলাপ ফুল। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই 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 আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই কোন জেলায় আমার সাবস্ক্রাইবার্স বেশি। এবং আমার অনেক ইচ্ছা পুরো দেশের বিভিন্ন জায়গা ঘুরব। আশা করি আমার আশাটা পূরণ হবে যদি আপনারা পাশে থাকেন। তো গাইজ দেখেন, কথা বলতে বলতে কত দূর চলে আসলাম। এই দেখেন কত সুন্দর একটা জায়গা, পুরো স্টেডিয়ামের মতো। কিন্তু আমার মনে হয় না স্টেডিয়াম, কেননা স্টেডিয়াম তো খেলার মাঠের সাইডে দেওয়া হয়। আর এই জায়গাটা দেখে এমন মনে হচ্ছিল যে ওই জায়গাটা মেইনলি গল্প করার জন্য তৈরি করা হয়েছে। জায়গাটা যে এত সুন্দর আমি কখনো ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। সিঁড়িগুলো অনেক উঁচু ছিল, মানে ওটা তো সিঁড়ি না, ওটা বসার জন্য আর কি। ওখানে বসে স্কুল কলেজের বাচ্চারা গল্প করতে পারবে, বা যেহেতু শিশু পার্ক, বিশেষ করে বাচ্চারা, ওরা তো এই জায়গাটায় উঠতে অনেক পছন্দ করবে। আর জায়গাটা যেহেতু উঁচু, যদি অনেকজন একসঙ্গে যায়, বাচ্চারা তো ওখানেই খেলাধুলা করবে, আর বাকি জায়গায় যেতেই চাবে না। মানে জায়গাটা এত সুন্দর। আর পুরো শিশু পার্কটা
ঘুরে আমি যা বুঝলাম, এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আর এখানে আপনারা খাবারের দোকানও পেয়ে যাবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা যদি প্রথমেই ঢুকে খাওয়া দাওয়া করতে চান তো গেট দিয়ে ঢুকে ডান দিকে চলে যাবেন। ডান দিকেই যত দোকানপাট, আর এখানে 8টা থেকে 9টা সম্ভবত 9টা স্লিপার্স আছে, আর দোলনা আছে অনেকগুলো। এখানে বাচ্চারা কিন্তু অনেক ভালোভাবে খেলতে পারবে, বাচ্চাদের জন্য জায়গাটা বেস্ট। আর সামনে দেখা যাচ্ছে গরুর গাড়ি। আমি লালমনিরহাটে গিয়েছিলাম, আমার মনে পড়ে 5-6 বছর আগে আমি লালমনিরহাটে গিয়েছিলাম। তখন আমার বয়স 5 কিংবা 6 বছর। আর এখন আমি কত বড় হয়ে গেছি। আর এখন আমি গিয়ে যা দেখলাম, সেই 5-6 বছর হবে না, 6-7 বছর আগেও যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে। কিন্তু এই যে এই দোয়েল পাখি, বাঘ, ওই উট পাখি, ঘোড়া, এগুলো জাস্ট নতুন করে বানানো হয়েছে। আর আমি যখন এসেছিলাম তখন ট্রেন ছিল না, তখন শুধু ছিল স্লিপার, দোলনা আর নাগরদোলনা। এখানে কিন্তু আপনারা 2 রকম নাগরদোলনা পেয়ে যাচ্ছেন। একটার মধ্যে 4টা সিট, মানে 4জন না, একটা সিটে তো 2জন করে বসে, আর দুপাশে যেহেতু সিট, মোট 10-12 জন বসতে পারবেন। আর বড় একটা নাগরদোলনা আছে, ওটাতে অনেকে মিলে চড়তে পারবেন। ওই নাগরদোলনাটা অনেক বড়, অনেকজন মিলে চড়তে পারবেন। আর হচ্ছে আমার সবচেয়ে যে নাগরদোলনাটা ভালো লেগেছিল সেটা হচ্ছে স্বপ্নপুরীতে। নাগরদোলনাটা অনেক বড়, কিন্তু অনেক ধীরে ধীরে চলে। যারা নাগরদোলনায় উঠতে ভয় পায়, এমনকি আমার সাথে আমার বান্ধবী ছিল, সেও নাগরদোলনায় উঠতে ভয় পায়, কিন্তু তাকে আমি যখন সাহস করে তার মনে সাহস জুগিয়ে নিয়ে গেলাম, তখন সে বলে যে এটাতে কোনো ভয়ই নেই। আসলে নাগরদোলনাটা অনেক ধীরে চলছিল, যার কারণে ভয় লাগেনি। যদি জোরে চলতো তাহলে অবশ্যই সে ভয় পেত। আর এই দেখেন গাইস, দোলনা খেলতে খেলতে ভিডিও করেছি। দোলনাগুলো কিন্তু বড় সড়ো আছে, আপনারা চাইলে 2 জন বসতে পারেন। চিকন চাকন হলে 3 জনও বসতে পারবেন, কিন্তু যদি একটু স্বাস্থ্যবান হয়ে থাকেন তাহলে অবশ্যই 2 জন বা 1 জন বসতে হবে। আর আমি যেহেতু এখনও ছোটো, সেহেতু আমি স্লিপার খেলি। তো গাইস দেখেন কতগুলো স্লিপার, আর পুরো মাঠে ঘাস আর চারপাশ গাছে ভরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।